স্বাগত জানাচ্ছি হাতিঝিল থেকে, যেখানে বাংলাদেশ আন্ডার-19 দল, যেখানে বাংলাদেশ আন্ডার-20 দল, বাংলাদেশ আন্ডার-20 সাবজয়ী দল কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবে, যেখানে রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে রোনান সুলিভানদের। আমরা দেখতে পাচ্ছি সেই মঞ্চ, যেখানে প্রস্তুত মঞ্চ। কিছুক্ষণ পরেই রোনান সুলিভানদের যেখানে অভ্যর্থনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হাতিঝিলের এমপি থিয়েটারের এই মঞ্চে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকার লাইভে। আন্ডার-20 দল আপনারা জানেন ভারতের বিপক্ষে দুর্দান্ত এক ফাইনাল জিতেছে শুক্রবার রাতে 90 মিনিটে, যেখানে গোলশূন্য ড্র ছিল। সেখানে টাই ব্রেকারে বাংলাদেশ শেষ মুহূর্তে যেখানে 3-3 টাই ব্রেকারের স্কোর লাইন, তারপরে রোনান সুলিভানের সেই পানেনকা শট, মুগ্ধ করা শট, বাংলাদেশ জিতে গেল সাব আন্ডার-20 ভারতকে হারিয়ে। এই অসামান্য সাফল্য বাংলাদেশ দলকে অভিনন্দন, শুভেচ্ছা এবং বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদেরকে রাজকীয় সংবর্ধনা দিতে এই আয়োজন করেছে হাতিঝিলে। বাংলাদেশ দল এরই মধ্যে মালদ্বীপ থেকে এসে পৌঁছেছে হজরত শাহজালাল এয়ারপোর্টে ঢাকা এয়ারপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে বাংলাদেশ দল এসে পৌঁছাবে এখানে, এবং এখানে তাদেরকে জানানো হবে অভ্যর্থনা। যে মঞ্চ প্রস্তুত রোনান সুলিভান, মিঠু, ফাহিম, মানিকদের সংবর্ধনা দিতে, সেই মঞ্চটা আপনাদেরকে দেখাচ্ছি হাতিঝিল থেকে। এরই মধ্যে দর্শকও আসতে শুরু করেছে ধীরে ধীরে। আমরা দেখতে পাচ্ছি পুরো মঞ্চটা তৈরি এবং দর্শক গ্যালারি এখনো খালি। কিছুক্ষণের মধ্যে দল যখন চলে আসবে তখন নিশ্চিত হয়তো এগুলোও ভরে উঠবে, গ্যালারিও। আপনাদেরকে দেখাচ্ছি হাতিঝিলের আয়োজন, যেখানে বাংলাদেশ আন্ডার-20 দলকে সংবর্ধনা দেবে, রাজকীয় সংবর্ধনা দেবে, অভ্যর্থনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দেখাচ্ছিলাম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজন, আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পৌঁছাবে। সাধারণ দর্শকও ঢুকছে, তার মানে দর্শকদের আসার সুযোগ আছে। যারা ঢাকায় থাকেন, যারা দেখতে চান এই সংবর্ধনা, সরাসরি চলে আসতে পারেন হাতিঝিলে। হাতিঝিলের এই অ্যারেঞ্জমেন্ট বেশ দ্রুত সময়ে করেছে বাফুফে। এখানে নারী সাব ফুটসাল চ্যাম্পিয়ন দলকেও সংবর্ধনা দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সে একই জায়গায় বাংলাদেশ আন্ডার-20 দলকে সংবর্ধনা দেবে। পুরো আন্ডার-20 সাব অসাধারণ ফুটবল উপহার দিয়েছে। এবার তারা আনবিটেন চ্যাম্পিয়ন, পাকিস্তানকে হারিয়েছে। গ্রুপ পর্বে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ ড্র ছিল, সেমিফাইনালে নেপালকে হারিয়ে ফাইনালে ওঠে এবং ফাইনালে ইন্ডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া। আপনাদেরকে দেখাচ্ছি হাতিঝিল থেকে চ্যাম্পিয়নদের জন্য তৈরি মঞ্চ, যে মঞ্চে সুলিভান ব্রাদার্সদের অভ্যর্থনা জানানো হবে, যে মঞ্চে মানিক মিঠুদের অভ্যর্থনা জানানো হবে, সংবর্ধনা দেওয়া হবে, যে মঞ্চে পুরো আন্ডার-20 দলকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি পুরো মঞ্চ রেডি। এখন আস্তে আস্তে দল যখন আসবে, এয়ারপোর্ট থেকে আসতে যতটুকু সময় লাগে 40-45 মিনিটের মধ্যেই হয়তো চলে আসবে। আমরা আপনাদেরকে নিশ্চয়ই আরো আপডেট জানাবো। বাংলাদেশ ফুটবলের সব খবর আপনাদেরকে আজকের পত্রিকার লাইভে দেখানো হবে, বা কন্টেন্টে দেখানো হবে, ভিডিওতে দেখানো হবে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি হাতিঝিলের মঞ্চটা, দারুণ একটা মঞ্চ তৈরি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যে মঞ্চে উঠবে বিজয়ীরা, চ্যাম্পিয়নরা, বাংলাদেশের যারা আনন্দে ভাসিয়েছে যে ফুটবল খেলোয়াড়েরা, যে যুবারা। সেই মঞ্চটাই আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে সাফল্যর বার্তা বয়ে আনুক আমাদের খেলোয়াড়েরা, আন্তর্জাতিক মঞ্চে উড়ুক বাংলাদেশের সাফল্যের পতাকা, এটাই সবাই চাওয়া। বাংলাদেশ ফুটবল নতুন একটা ধারা তৈরি হয়েছে, বিশেষ করে হামজা চৌধুরীর আগমনে। হামজা চৌধুরীর আসার পর তাদের হাত ধরে অনেক প্রবাসী ফুটবলাররা এখন আসতে চাইছে বাংলাদেশে। সেইভাবেই সুলিভান ব্রাদার্সরা এসেছেন এবং তারা মুগ্ধ করেছেন বাংলাদেশকে, বাংলাদেশের দর্শকদের। সেই ধারাবাহিকতায় আমরা এই সাফল্য উদযাপন
এখন আমরা ছেলেদের ফুটবল যারা সিনিয়র টিম হামজাদের টিম তারাও এক পর্যায়ে সাব জিতবে, এশিয়ান পর্যায়ে যাবে এই প্রত্যাশায় বাংলাদেশের দর্শকেরা। আমরা গ্যালারি দেখতে পাচ্ছি, গ্যালারি পরিপূর্ণ হয়ে উঠছে ধীরে ধীরে, দর্শকরা আসতে শুরু করেছে, আরো দর্শক হয়তো আসবে বাংলাদেশ টিম যখন এখানে এসে পৌঁছাবে। এই মঞ্চে সাবিনাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছিল 2 মাস আগেই, যারা সাব ফুটসাল চ্যাম্পিয়ন হয়ে এসেছিল সাউথ এশিয়ায়। এখন ছেলেদের আন্ডার 20 দলটা এলো, তারা আসবে কিছুক্ষণের মধ্যেই। তাদের জন্য মঞ্চটা তৈরি হয়ে আছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারাও সব প্রস্তুতি শেষ করেছে। দর্শকদের আমরা প্রতি মুহূর্তে বাংলাদেশ ফুটবল দলের খবর জানাবো। আমাদের সঙ্গেই থাকুন। আবার যখন দর্শক আসবে, খেলোয়াড়রা আসবেন, প্রবেশ করবেন, আমরা সেসব মুহূর্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন পর্যন্ত আপাতত মঞ্চ থেকে এতটুকুই। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কাজী রাহাত ভাই জি, এটা লাইভ। আমরা একটু আপডেট জানাচ্ছিলাম, মঞ্চের খবর দিচ্ছিলাম আপনাদেরকে।